হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওটা তোমরা আশা করি সবাই দেখেছো, যেখানে আমি আইপ্যাড কিনতে গেছিলাম 2025 এর স্টার্টিং আইপ্যাড দিয়ে। লাইক ওয়াও, বছরের শুরুটা তোমরা যেভাবে করবে বছরের শেষটা ঠিক সেইভাবেই যাবে। ফিঙ্গার্স ক্রসড যদি একটা আইফোনও আমার হয়ে যায়। ওকে, কামিং ব্যাক টু দিস ভিডিওতে উইল বি টকিং অ্যাবাউট যে আইপ্যাড আমার কত পড়েছে, আমি কি আই পেন্সিল কিনেছি কিনা, আই পেন্সিল কি কেনার দরকার আছে, আর যদি না হয় তাহলে আমরা এটার অল্টারনেটিভ কি ইউজ করতে পারবো। অলসো বাকি অ্যাক্সেসরিজ যেগুলো আমার প্রয়োজন হতে পারে আইপ্যাডের সঙ্গে, সেটা আমি কি কিনেছি আর কত টাকা পড়েছে সেটা। অ্যান্ড যদি তোমরাও আইপ্যাড কিনতে চাও, লাইক অ্যাজ এ স্টুডেন্ট তোমরা যদি আইপ্যাডে ইনভেস্ট করতে চাও, তাহলে তোমাদের কত টাকা পড়বে। ওকে, দেখো, শখের দাম তো লাখ টাকা, কিন্তু লাখ টাকা আমার খরচা করার মতো একদমই ইচ্ছে ছিল না। তাই জন্য আমি পরে যখন ক্যালকুলেট করলাম, মানে যখন আমি আইপ্যাড কিনবো ভাবছিলাম, তখন যখন আমি একটা বাজেট রেডি করছিলাম যে আমি এত টাকা খরচা করতে পারি, সেখানে আই স দ্যাট আই এন্ড আপ সেভিং 26,000 রুপিস। তো সেটা তোমরাও কিভাবে করতে পারবে, উইল টক ইন দিস ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের এই আইপ্যাড, ঠিক আছে? এই আইপ্যাডটা তো কিনতে হবে। সো আমি কিনেছি আইপ্যাড 10 জেনারেশন ইন কালার পিঙ্ক। এবার তোমরা যদি অনলাইনে কেনো, তাহলে অনলাইনে যখন আমি অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো যখন দেখছিলাম, তখন এইটা দেখাচ্ছিল অ্যারাউন্ড 42,000 রুপিসের মতন, যেটা আমার বাজেটের একেবারেই বাইরে। তো আমি আমাদের জলপাইগুড়িতে যে দোকানগুলো আছে, যেরকম কি ক্রোমা হয়ে গেল বা রিলায়েন্স হয়ে গেল, সেখানে আমি দেখলাম, যখন চেক করলাম, তখন ইট শোড মি যে যদি আমি ক্যাশে কিনি, মানে যদি আমি ইনস্ট্যান্টলি পে করি, সেটা ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, ঠিক আছে, বা ক্যাশ মানে ফিজিক্যাল মানি যদি হতে পারে, তাহলে সেটাতে আমার এই মডেলটা, ঠিক আছে, পড়ছে পিঙ্ক কালার না, শুধু এই মডেলটাতে আমার পড়ছিল 30,000-এর মতন পড়ছিল। তো ইটস আ বিগ ডিফারেন্স। আচ্ছা, অলসো আমি কালার অ্যাভেলেবিলিটি পাচ্ছিলাম না, আর ব্লু কালারে অ্যাভেলেবেল ছিল। তো পিঙ্ক আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল যে আমি এটা পিঙ্ক লাগবে আমার, সো ওইটা অ্যাভেলেবেল ছিল না। অলসো 30,000 হচ্ছে আফটার 3,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অন দ্য ক্রেডিট কার্ড। তো যদি তোমার কাছে ক্রেডিট কার্ড থাকে, তাহলে ক্রেডিট কার্ডে তুমি 3,000 এক্সট্রা অফ পেয়ে তোমার আউটস্ট্যান্ডিংটা হচ্ছে 30,000। ওকে, তো যখন পেলাম না, তখন আমি একটু সার্চ করতে স্টার্ট করলাম যে আমি পিঙ্কটা কোথায় পাবো, বিকজ পিঙ্ক ওয়াজ মাই অন প্রায়োরিটি, ঠিক আছে। সো পিঙ্কটা আমি পেলাম হচ্ছে ক্রোমাতে, তাও ইন স্টক ছিল না। ওরা বললো যে ওরা মুম্বাই ডিসির থেকে ওরা আনিয়ে দেবে, তো সেটার জন্য অনেকটা টাইম লেগেছে। অলসো পিঙ্ক অ্যান্ড ইয়েলো, এবার পিঙ্ক আর ইয়েলো যেহেতু পপ কালার্স, তাই জন্য এই দুটোর প্রাইস একটু হাই ছিল। 1,000-এরই ডিফারেন্স ছিল আফটার ক্রেডিট কার্ডের 3,000 ডিসকাউন্ট দিয়ে। তাহলে এইটা টোটাল আমার দাঁড়ালো হচ্ছে 31,000 ফর দ্য কালার পিঙ্ক। তাহলে দিস ইজ দি পিঙ্ক আইপ্যাড। প্রথমে বলছিলাম যে আমি এত টাকা সেভ করেছি, সেটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু বলে দিই। তো যখনই আমরা কোনো গ্যাজেটস কিনতে যাই, বা যখন ফোন হয়ে গেল, যেটা আমাদের এসেনশিয়াল একটা পার্ট হয়ে গেছে আমাদের লাইফস্টাইলের, তো যখন তোমরা মোবাইল কিনতে যাও, তখন আমরা সবসময় চেষ্টা করি যে আমরা লেটেস্ট কেনার। বাট আইপ্যাড ডাজ নট সলভ দ্য কলিং পারপাস, ঠিক আছে? আইপ্যাডের আমাদের অন্য অন্য ইউজ থাকে, যেরকম কি রাইটিং হয়ে গেল, টেকিং ডাউন নোটস হয়ে গেল। তোমরা যদি ক্লাসে যাও, ক্লাসে তোমরা নোটস ওখান থেকে বানাতে পারো, নিতে পারো, তোমরা পিপিটি প্রেজেন্ট করতে পারো। তোমরা যারা আমাকে চিনো, তোমরা আশা করি হয়তো জানো যে আমি পড়াই। তো ফর অনলাইন টিচিং অলসো আইপ্যাডটার খুব একটা ভালো একটা ইউজ আমি করতে পারবো। ওটার অনেক ফাংশনালিটি আছে, তাই জন্য আমার ভাবা যে আমি আইপ্যাডটা কিনবো। এবার যখন আমি কিনতে গেলাম, তখন আমি চেক করলাম যে লেটেস্ট কী আছে। অবভিয়াসলি আমরা লেটেস্টে গিয়ে সার্চ করবো। তো লেটেস্টে ছিল হচ্ছে আইপ্যাড এয়ার, অ্যান্ড যেটা হচ্ছে 1 লাখের মতন, আর হচ্ছে আইপ্যাড এয়ার প্রো, সেটা হচ্ছে 1,24,999। তো এটা এক্সট্রিম হয়ে গেছিলো। তো আমি তারপরে একটু কমালাম যে ঠিক আছে, মোটামুটির মধ্যে একটা রেঞ্জে দেখা যাক, কেন কি একদম লেটেস্ট আমার না হলেও চলবে, বিকজ ফিচার্সগুলো আইপ্যাডে বরাবর সেমই আছে। তো আমি দেখলাম যে আইপ্যাড এয়ার মিনি ছিল হচ্ছে 50,000, 1 রুপি লেস, 50,000 রুপিস। এবার 50,000 দেখলাম আমি অনেক বেশি হয়ে যাচ্ছে। সো আই ডিসাইডেড কি ঠিক আছে, যেটা বেসিক সেটা আমি দেখবো, অ্যান্ড সেটার মধ্যে যত আপগ্রেডেশন আমি করতে পারি সেগুলো আমি করবো। তো ফাইনালি আমি এলাম হচ্ছে আইপ্যাড 10th জেনারেশন, যেটা ডিসেন্ট ছিল, যেটা আমার পারপাস সলভ করছিল, আমার যেগুলো যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি এটাতে পেয়েছিলাম। আইপ্যাড এয়ার মিনি যদি সেটা আমি কনসিডার করি, 50,000 থেকে আমি অলরেডি এটা 30,000-এ নামিয়ে এসেছিলাম। তাহলে তোমার ওই ধরো 20,000-এর একটা ডিফারেন্স তো হচ্ছেই। তাহলে এখানে আমি ফার্স্টে সেভ করলাম, বাকিটা আমি ভিডিওটার সাথে সাথে বলছি যে আর কীভাবে সেভ করলাম। আইপ্যাড যখন তোমরা কিনবে, এবার এটা একটা রাইটিং পারপাস, রাইটিংয়ের প্রচুর কাজ আসে আইপ্যাড। তো লিখবো কি দিয়ে, একটা পেন পেন্সিল হতে লাগবে, মানে
অ্যাপেলের যদি প্রোডাক্টের আমি কথা বলি, তাহলে অ্যাপেলের প্রোডাক্ট থাকে হচ্ছে আই পেন্সিল, উইচ ইজ কস্টলি। তো ওইটার জন্য আমি দেখলাম যে ওইটার বাজেট আমি রেখেছিলাম যে ঠিক আছে আমি একটা আই পেন্সিল কিনতে পারবো। তো আই পেন্সিলের দাম পড়ছিল, যেটা এটার সঙ্গে যাবে, ঠিক আছে, একটা ফার্স্ট জেন সেকেন্ড জেন থাকে, তো সেটার প্রাইস অ্যারাউন্ড 11,000-এর মতন পড়ছিল। এটা কারেন্ট প্রাইস, এখন ফ্লাকচুয়েট হতে পারে, আই এম নট শিওর। তো ওটা 11,000 রুপিস। তাহলে আমার এদিকে 30,000, মানে 31,000 প্লাস 11,000, ইট ওয়াজ হিউজ। আমি এটাকে নিয়ে একটু রিসার্চ করলাম, স্পেশালি দ্য আই পেন্সিলকে নিয়ে যখন আমি রিসার্চ করলাম, ইউটিউব দেখলাম, ফিডব্যাকস দেখলাম সবার, তখন এটা আমি জানতে পারলাম যে একবার আই পেন্সিল খারাপ হয়ে গেলে অ্যাপেল ওটার কোনো রেসপন্সিবিলিটি নেয় না, ওটা ঠিক করানো যায় না। ইউ হ্যাভ টু পারচেজ অ্যানাদার ওয়ান। তো তুমি জাস্ট ভাবো যে 11,000 রুপিস দিয়ে তুমি একটা পেন্সিল কেনার পর যদি ওটা কোনো কারণে যদি ফাংশনিংয়ের প্রবলেম হলো, বা ওটা গ্লেচ এলো, বা তোমার কাজ, তোমার পারপাস যদি সলভ না করে, তাহলে সেটা অ্যাপেল তোমাকে ঠিক করে দিবে না। অ্যাপেল ইজ নট ইয়োর মামাবাড়ির আবদার যে তোমাকে ওটা ঠিক করে দেবে, তুমি পয়সা দিলেও ওটা ঠিক করে দেবে না। তাই জন্য ইউ হ্যাভ টু পারচেস অ্যানাদার ওয়ান। তো আমার তখন মনে হলো যে না, এটাতে ইনভেস্ট করা যাবে না। তো এখানেও আমি 11,000টা পুরোপুরি সেভ করে নিয়েছিলাম। তাহলে 11,000 তো সেভ করলাম, কিন্তু 11,000 সেভ করে what did I buy? I'll show you that. তো this is the pencil, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই পেন্সিলটা, সেটাও আমি পিঙ্ক কালারে পেয়ে গেছিলাম। সো আই ওয়াজ ডাবল হ্যাপি, কেন কি আই পেন্সিল অনলি হোয়াইটে অ্যাভেলেবেল ছিল, আর এইটার 4টে কালার ছিল। তো পার্পল, পিঙ্ক, ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট। হোয়াইটের প্রাইসটা খুবই কম ছিল, হোয়াইট ওয়াজ 1300, কিন্তু এই পেন্সিলটা প্রচণ্ড লং লাস্টিং। যারা ফিডব্যাক দিয়েছিল তারা বলেছিল এটা লং লাস্টিং অ্যান্ড এটা প্রচণ্ড এফিশিয়েন্টভাবে এটা কাজ করছে। তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে এটাতেই যাই, বিকজ এইটা কেমন, এইটা যদি যত টাকায় নিয়েছে, এইটা যদি খারাপ হয়ে যায় দেন আই ক্যান বাই অ্যানাদার ওয়ান, বিকজ দ্যাট ওয়াজ অ্যাফোর্ডেবল। কিন্তু 11,000 ওয়াজ আ বিগ থিং, সেইটা আমি করিনি তাই জন্য। সো দিস ওয়াজ দ্য আই পেন্সিল কস্টেড মি, এটা আই পেন্সিল না বাট ওই পেন্সিলটা আর কি, 1899 রুপিস। তার মানে মোটামুটি তুমি ধরো 2,000 টাকার মতনই লেগেছে। তাহলে এইটা হচ্ছে আমার 1899 লেগেছে। তো পেন্সিল লুক সামওয়াট লাইক দিস, পিঙ্ক কালারের। পিঙ্ক কালারের, একদম বেবি পিঙ্ক কালারের পেন্সিল এটা। এটার সঙ্গে কিছু নিবস, এই যে নিবস দিয়েছে, অ্যান্ড এটাকে চার্জ করার জন্য এই কেবলটা। সো ইট ওয়াজ সলভিং দ্য হোল থিং। প্লাস দ্য গুড পার্ট ইজ এটা স্টিক হয়ে যায়, মানে তুমি এটাকে একদম স্টিক করে রাখতে পারবে। এই ফিচারটা মানে তুমি যদি আই পেন্সিলও নিতে তাহলে ওটা এরকমই হতো। তাই জন্য এটাও হচ্ছে, এটা স্টিকও হয়ে গেল, অ্যান্ড এটা প্রচুরভাবে আমার কাজে আসছে। যেটা প্রয়োজন, মানে যেটা আর কি কাজ, লেখা, মানে কোনো কিছু নোট ডাউন করা বা স্ক্রল করার জন্য যদি তুমি ধরো যে আমি পেন্সিলটা দিয়ে করবো, দেন ইট ইজ সলভিং এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ সেইং। তাই জন্য আমি এখানে 11,000 সেভ করেই নিয়েছি অ্যান্ড গট দিস পেন্সিল and I'm very happy. Alright, moving on to the next part, that is, দেখো যখন আমরা কোনো গাড়ি কিনি, গাড়িটাকে আমাদের সাজাতে লাগে। যখন আমরা কোনো ফোন কিনি, ফোনের স্ক্রিন গার্ড, কভার, এইসবও লাগে। তো ওয়াই নট ফর দ্য আইপ্যাড, তাই না? তো আইপ্যাডের জন্য আমার সেম জিনিসগুলো লেগেছে। ফর দ্য স্ক্রিন গার্ড আই গট দিস ওয়ান। এই স্ক্রিন গার্ডটা আমি কিনেছিলাম, এটা প্যাক অফ 1 ছিল, একটাই স্ক্রিন গার্ড ছিল। অ্যান্ড প্যাকেজিং ইজ টু গুড, মানে প্যাকেজিং দেখে আমি প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিলাম যে এত ভালো, উইথ সো মাচ অফ কেয়ার এটা এসেছিলো। জিনিসটা ঠিক এরকম ভেতরে, অ্যান্ড অনেক জিনিসপত্র ছিল যেটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি স্ক্রিন গার্ডটা লাগানোর সময়। অ্যান্ড এই স্ক্রিন গার্ডটা আমার পড়েছে 379 রুপিস ফর প্যাক অফ 1, ঠিক আছে, উইচ ইজ আগেন এটা নিতেই লাগতো, বিকজ স্ক্রিন প্রোটেক্টরের একটা কাজ করবে। Also, screen guarded for it. Now it's time to show you the next up is the cover. আমরা যখন ফোন কিনি তখন আমরা কভার কিনি। সো ফর দ্য আইপ্যাড আমি একটা কভার কিনেছি, and this is the cover in pink, pretty pink, isn't it pretty? খুব সুন্দর। এই কভারের মধ্যেও প্রচুর ভ্যারাইটি ছিল কালারে, অ্যান্ড ভেতর থেকে দেখতে ঠিক এরকম। Now what you got to do is just need to take the iPad and place it here.
বাস হয়ে গেল। এটা হচ্ছে, this is the wallpaper right now. This is the wallpaper right now on my iPad. It is money, because why not? ওকে, সো এটা হচ্ছে আমার আইপ্যাডের কভার। নাও দ্য পয়েন্ট ইজ যে কিছু কিছু আইপ্যাড, যখন তোমরা আইপ্যাড কিনবে, যখন আইপ্যাডের কভার কিনবে, একটু মাথায় রাখবে যে আইপ্যাডের কভার কিছু কিছু থাকে শুধু কভার, আর আরেকটা থাকে যে কভারের সঙ্গে তোমাদের দেখো এই জায়গাটা ইটস আ ব্ল্যাঙ্ক স্পেস। সো এটা স্পেসিফিক্যালি তোমাদের কিসের জন্য দিয়েছে, ওই পেন্সিলটাকে রাখার জন্য দিয়েছে। বিকজ আমার আরও কিছু ফ্রেন্ডসদের কাছে আইপ্যাড আছে, তারা তাড়াহুড়োতে বা আই ডোন্ট নো যারা দেখেছে কিনা, আই এম নট শিওর, তো যারা শুধু কভারটা কিনেছে আর পেন্সিলটা তাদেরকে আলাদা করে নিয়ে ক্যারি করতে হচ্ছে। তো হতে পারে যে কোনো সময় ইউ আর ইন ভেরি মাচ রাশ, খুব তাড়াহুড়োতে তুমি আইপ্যাডটা নিলে কিন্তু পেন্সিলটা ঢোকাতে ভুলে গেলে। সো দ্যাট টাইম ইট ক্যান কজ আ লিটারালি ইট ক্যান কজ ইউ ট্রাবল অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তাই জন্য তোমরা এরকম কভার দেখে কিনবে, যেই কভারটার মধ্যে এরকম স্পেস থাকবে সেটা পেন্সিল রাখার জন্য। এবার যখন তোমাদের কভার কিনবে তখন দেখবে ওখানে লেখা থাকবে কেস ফর আই পেন্সিল, ঠিক আছে, আইপ্যাড কভার উইথ আই পেন্সিল কেস। এবার তোমরা ঘাবড়াবে না, কেন কি আমি যখন এটা নিচ্ছিলাম তখন আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম, বিকজ এখানে বলে দিয়েছিল যে আই পেন্সিলই এটাতে আঁটবে। তো আমি আই পেন্সিল কিনছিলাম না, তাই জন্য আই ওয়াজ আ লিটল ওয়ারিড যে আই পেন্সিল এখানে না ফিট হলে এই জিনিসটাকে ফিট হবে, এই পেন্সিলটাকে ফিট হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে ট্রাই করে দেখা যাক। দেন ট্রাই করে দেখলামও অ্যান্ড ইট ওয়াজ গুড পারচেজ, কেন কি এটা এখানে ফিট হয়ে গেছিলো উইদাউট এনি প্রবলেম। সি, কভারটা কেনার সময় খুবই দেখে কিনবে। Alright, so this cover costed me 549 rupees, 549 rupees, and it's worth spending each penny on this cover because this cover is a nice rubber material, and pink color was too good. The color pink is to die for. Look at the pink color, it's so pretty. অলসো এটা এরকমভাবে তোমরা যদি ফোল্ড করে নাও তাহলে এটা হেলান দেওয়ার সুবিধা হয়ে যাবে, তোমাদেরকে অন্য কিছুর উপরে হেলান দিয়ে রাখতে হবে না, ইট উইল অনলি ওয়ার্ক দ্য সেম ফর ইট। অলসো এটার মধ্যে এই পেন্সিল রাখার কেস আছে, তাই জন্য আমি সুপার হ্যাপি। ওকে, সো আই গট আ চার্জার কভার, মানে হচ্ছে চার্জারের উপরেও কভার পেঁচিয়ে রাখা যেতে পারে। বিকজ অনেক সময় কি হয় তোমরা জানো হয়তো যে চার্জার যেটা থাকে সেটার ওই পয়েন্টটার এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই জায়গাটা অনেক সময় বেন্ড হতে 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 নষ্ট হয়ে যায়, অ্যান্ড দেন উই হ্যাভ টু পারচেজ অ্যানাদার ওয়ান। তো সেটা যাতে না হয়, অ্যান্ড অলসো টু ট্রাই দিস নিউ ওয়ান আই গট দিস ভেরি প্রিটি পিঙ্ক কালার চার্জার কভার, যেটা অ্যাপেলের চার্জারের সঙ্গেই পাওয়া যায় আই গেস, বিকজ আমি অন্য কোনো কোম্পানির চার্জারের সঙ্গে চার্জার কভার দেখিনি। যদি থাকে দেন লেট মি নো ইন দ্য কমেন্টস, বাট দিস ইজ দি থিং, ইট সেজ বারবি, অ্যান্ড পুরো ওয়ারটা এরকম কয়েলড করা পিঙ্ক কালারের একটা ম্যাটেরিয়াল দিয়ে, অ্যান্ড উইচ ইজ ভেরি নাইস অ্যান্ড ভেরি প্রিটি। এখানটাতেও বারবি লেখা আছে, এই ছোট্ট জায়গাটাতেও বারবি লেখা আছে, উইচ ইজ অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং, যেটা আমার প্রচণ্ড প্রিয় পিঙ্ক কালার, ঠিক সেই কালারটাতেই আছে। অ্যান্ড এই জায়গাটাতেও আছে। সো হোয়াট ইউ ডু ইজ এটাকে তোমরা এইভাবে কানেক্ট করে নিলে, অ্যান্ড এটাকে তোমরা এইভাবে you can add. So see, it's all safe, pretty in pink. আর কি লাগে, মানে so pretty. তো this is the second thing I got, and এইটা কত পড়েছে সেটা আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। চার্জার কভারটা আমার পড়েছে 299 রুপিস, যদিও বা এটার মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। and this costed me 299 rupees, I think, which is also very good buy বলতে পারো। Next up is this pencil pouch. দেখো এই মুহূর্তে তো আমি কলেজে পড়ি না, আমার কলেজ কমপ্লিট, স্কুল কমপ্লিট, ঠিক আছে, কিন্তু ওই মানে মেয়েদের দেখবে পেন্সিল পাউচ এগুলো সব একদম টিপটাপ থাকে, ঠিক আছে, ওই জিনিসটা আমার মধ্যে দিয়ে এখনো যায়নি। সো আই ওয়ান্ট এভরিথিং টু বি ইন প্লেস, এভরিথিং টু বি একটা জিনিসের জন্য আরেকটা জিনিসের মধ্যে ওটাকে ভালো করে রাখা, ঠিক আছে। সো ফর দ্যাট আই গট দিস প্রিটি পিঙ্ক পাউচ। এটার কস্ট পড়েছে আমার 159 রুপিস, ইয়েস 159 রুপিস। কেন কি আমাকে আমার বাড়ির থেকে স্টুডিও, মানে তোমরা জানো হয়তো যে আমি পড়াই, তো আমাদের ইউটিউব স্টুডিও যেখানে আছে সেখানে ট্রাভেল করার জন্য
অনেক কিছু ক্যারি করতে লাগে, যেমন কি মোবাইল চার্জার, এখন আইপ্যাড এসছে তো আইপ্যাডের চার্জার, কোনো সময় আরও কয়েকটা জিনিস যেরকম কি পেন হয়ে গেল বা হাইলাইটার হয়ে গেল, এই সব জিনিসকে ক্যারি করার জন্য আই গট দিস থিং, যেটার মধ্যে আমি খুব ইজিলি এগুলোকে ঢুকিয়ে রাখতে পারবো লাইক দিস ওয়ে। এটা হয়ে গেল, তো এরকম করে আমি এটাতে ঢুকিয়ে রাখতে পারবো যাতে জিনিসগুলো আমার এক জায়গায় থাকে। দ্যাট ইজ দি আইডিয়া বিহাইন্ড ইট। আবার এটার সঙ্গে আমার দুটো ফোন আছে, সো দিস ইজ অ্যান iPhone 7, যেটা অনেক পুরনো। অ্যান্ড মোরাল অফ দ্য স্টোরি ইজ, তোমরা ইফ ইউ টেক কেয়ার অফ থিংস, তোমরা যদি জিনিসের যত্ন করো, দেন দে লাস্ট। সেটা জিনিসও হতে পারে বা মানুষও হতে পারে। যে জিনিসের যত্ন করবে, যেই মানুষের যত্ন করবে, সে সবসময় থাকবে। সো দিস ইজ দ্য ওয়ান। এটা হচ্ছে আমার iPhone 7, যেটা আমি এখনও ইউজ করছি। I'm using this, it's a very small sleek baby phone, so এটাকে আমি এখনো ইউজ করছি। অ্যান্ড এটার যে চার্জারটা, এটাকে আমাকে আলাদা করে ক্যারি করতে লাগছে। অ্যাডাপ্টার তো এটাতেই হয়ে যাচ্ছে, সো এটার সঙ্গে আমি এটাকেও ক্যারি করার জন্য আই গট দিস পাউচ। অ্যান্ড আই হ্যাভ আ ফিউ পেন, এই যে পেনগুলো এটার মধ্যে ক্যারি করতে লাগে। সাম হাইলাইটার্স, এগুলো কিউট লিটল বেবি হাইলাইটার্স, এগুলো প্যাস্টেল কালারের, মানে ওই হাইলাইটার মানে একদম ধকধকে দাগ হবে, উপস, নট লাইক দ্যাট, বাট ইটস ভেরি প্যাস্টেল শেড হাইলাইটার্স উইচ ইজ ভেরি প্রিটি। অ্যান্ড এগুলোকেও আমার ক্যারি করতে লাগে, সো আই এম পুটিং ইন দিস ওয়ান। অলসো মাই লিপ বাম, বিকজ আই এম জাস্ট আ গার্ল। তো এই পুরো জিনিসটা আমার প্যাকড থাকে, অ্যান্ড এটাকে জাস্ট আমি ব্যাগের মধ্যে নিলাম, আইপ্যাডটাকে রাখলাম আর চলে গেলাম। তো তার জন্য এটা আমি নিয়েছি। অ্যান্ড অলসো গুড থিং অ্যাবাউট দিস পাউচেস, এটা এখান দিয়ে আবার লকড, সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জাস্ট পুট ইট লাইক দিস। জিনিসগুলো যাতে বেরিয়ে না যায় তাই জন্য উই হ্যাভ দিস ওয়ান, সো আগেন ইটস এফিশিয়েন্ট। সো এছাড়া আমি আরেকটা জিনিসও নিয়েছি, দ্যাট ইজ দিস কিচেন। দিস পার্সেল ফ্রম অ্যামাজন, এটার মধ্যে একটা কিচেন আছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওই কিচেনটা আমার খুবই পছন্দ হয়েছিল। অ্যান্ড ওটা আমি ভেবেছিলাম যে আইপ্যাডের সঙ্গে আমি কানেক্ট করতে পারি, টু লুক ইট মোর প্রিটিয়ার অ্যান্ড মোর পিঙ্কি। সো হিয়ার ইজ দ্য কিচেন, সামথিং লাইক দিস, ইটস ভেরি প্রিটি ইন বেবি পিঙ্ক কালার। সো এটা খুবই প্রিটি, অ্যান্ড এটাকে আমি ভেবেছিলাম যে এইভাবে রাখবো, উইচ ইজ আগেন জাস্ট একটা ইচ্ছা যে এটাকে এইভাবে সাজাবো। সো ইট লুকস সামথিং লাইক দিস। অগেন এটা এটার জন্য, সো এটা একটা ফাংশনালিটিও আছে যে তুমি হাতে ধরে এটাকে ইউ ক্যান ক্যারি লাইক দিস ওয়ে। অলরাইট, দ্য লাস্ট স্টাফ ইজ দিস ভেরি প্রিটি ক্যালকুলেটর ইন পিঙ্ক কালার। আমি জানি না এটা আমি কেন কিনেছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে বলে আমি এটা কিনেছি। অলসো তোমরা জানো কি না আই ডোন্ট নো, আইপ্যাডে ক্যালকুলেটর নেই, আই ডোন্ট নো ওয়াই। মানে অ্যাপল वाले क्या कर रहे हैं, आई हैव नो आइडिया, बट दे डोंट have calculator in iPad and I have no idea why it is that. তো যখন এটা মনে পড়েছে এটা ক্যালকুলেটর নেই, তো let's buy a calculator because why not. So this is the calculator which is very pretty pink color calculator with big buttons. তোমরা দেখতে পাচ্ছ বাটনগুলো খুবই বড়, and it's giving the retro calculator vibe, ঠিক আছে। works with one battery and it's very pretty, খুবই সুন্দর একটা প্রিটি পিঙ্ক কালার। অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট ক্যালকুলেটরটা আমার পড়েছে 599। অলরাইট, সো রাইট নাও আমরা ভিডিওটা শেষের দিকে চলে এসেছি। লেট মি সাম আপ ফর ইউ। আমার আইপ্যাডটা 31,000 পড়েছিল, আর ওই পেন্সিলটা যেটা একটু প্রাইসি সেটা হচ্ছে 1800 পড়লো। অ্যান্ড আমার বাকি যে অ্যাক্সেসরিজ আছে সেগুলো মিলে আমার পড়লো হচ্ছে 3634 রুপিস। তাহলে টোটাল আমার দাঁড়ালো হচ্ছে 34,634 রুপিস আমি খরচা করেছি আইপ্যাড অ্যান্ড আইপ্যাডের এই একটা পেন্সিল অ্যান্ড বাকি যেই অ্যাক্সেসরিজ আছে সেগুলো নিয়ে পেন্সিলের কথা বলছিলাম। তাহলে আমার ওটা 50,000 পড়তো, তার সঙ্গে 11,000-এর আই পেন্সিল অ্যান্ড 61,000 এখানে আমার হলো, তার সঙ্গে আরও 4,000 ধরে নাও তোমরা অ্যাক্সেসরিজ মিলে। তো ওই ডিফারেন্স মোটামুটি হচ্ছে তোমাদের 28,000 রুপিসের মতন ডিফারেন্স হচ্ছে, উইচ ইজ আ হিউজ মানি টু সেভ। তাহলে তোমরা যদি কেউ স্টুডেন্ট তোমরা কিনতে চাও আইপ্যাড, তোমরা ডেফিনেটলি কিনতে পারো, বিকজ ইটস প্রচণ্ড পারপাস সলভিং। তোমরা এখানে নোটস বানাতে পারো, নোটস ক্যারি করতে পারো। আর এরকম প্রচুর জনকে আমি চিনি যারা এখন সব কিছু নোট ডাউন আইপ্যাডেই করে, ঠিক আছে, ট্যাবলেটেই করে, বিকজ ওটা খুবই এফিসিয়েন্ট হয়ে যায়, ঠিক আছে।
অ্যান্ড তোমাদেরকে বিশাল বিশাল বইও ক্যারি করতে হবে না। তোমরা একটা গোটা বইকে তোমরা যদি স্ক্যান করে আইপ্যাডে তোমরা রেখে তোমরা পড়তে পারো, উইচ ইজ অ্যাগেন ভেরি হ্যান্ডি। সেখান থেকে তোমরা পড়তে পারবে। হ্যাঁ, চার্জ দিতে লাগবে আইপ্যাডকে টাইম টু টাইম, অ্যান্ড হতে পারে কিছু অ্যাপস তোমাদেরকে কিনতে হতে পারে, বিকজ ফ্রিতে তোমরা কিছু ইউজ করতে পারবে না। আইপ্যাডের যদি তোমরা রাইটিংয়ের নোটপ্যাডস বা হচ্ছে তোমরা গুড নোটস বা নোটেবিলিটি তোমরা যদি এরকম ধরনের অ্যাপস যদি নাও, তাহলে ইউ হ্যাভ টু পে ফর ইট। অ্যারাউন্ড 3000 রুপিজের মতন অ্যাপ্রক্স হতে পারে। প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারি করে, সেগুলো তোমরা যখন কিনবে তখন তোমাদেরকে একটু রিসার্চ করতে হবে। রাইট নাও আই এম ইউজিং গুড নোটস। আর গুড নোটস একটা এখন আমি পারচেস করিনি, যেটা আমি দেখলাম যদি আমি লাইফ টাইমের জন্য পারচেস করতে চাই দেন ইট উইল কস্ট মি অ্যারাউন্ড 3000 রুপিস, উইচ ইজ আ হিউজ মানি। সো রাইট নাও আই এম নট ইনভেস্টিং ইন টু দ্যাট। 1-2 মাস পরে হয়তো আমি ওটা নিতে পারি। তোমরা আইপ্যাড কিনতে চলছো আগামীকালে, তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু একটা গাইড হতে পারে। সো ইয়া, শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্টস তোমাদের কোনটা ভালো লাগলো। উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।